আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। তো 2026 সালের শুরুটা আমরা আলহামদুলিল্লাহ ক্রিপ্টো মার্কেটের জন্য ভালোই দেখতে পাচ্ছি। 2025 সালের শেষ কোয়ার্টারে ক্রিপ্টো মার্কেট জঘন্য পারফরমেন্স দেখিয়েছে, যেখানে আমাদের এক্সপেক্টেড ছিল অনেক অনেক ভালো করবে। তবে লাগাতার 3টা মাস বিটকয়েন ও 4টা মাস ইথিরাম মারাত্মকভাবে বাজে পারফরমেন্স দেখিয়েছে, যার ফলে 2026-এর জানুয়ারিতে রিলিফ একটা র্যালি অন্ততপক্ষে আমরা এক্সপেক্ট করতেই পারি। যদিও জিও পলিটিক্যালি বিভিন্ন টেনশন রয়েছে, প্লাস গ্লোবাল ইকোনমিও কিন্তু খুব একটা ভালো অবস্থানে নেই, যার শুরুটা সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করলো। বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা জানতে পারলাম ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলায় অভিযান চালিয়েছে, প্লাস ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে। কারণ হিসেবে দেখিয়েছে আমেরিকা ভেনিজুয়েলার তেলের মজুদ ব্যবহার করবে এবং অন্যান্য দেশের কাছে বড় পরিমাণে তা বিক্রি করবে। অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়, কারণ আপনারা যদি ইউএস ন্যাশনাল ডেপ্টের দিকে নজর দেন, সেই ক্ষেত্রে আপনারা একদম পরিষ্কারভাবে দেখতে পারবেন অলমোস্ট 38 ট্রিলিয়নের উপরে কিন্তু ইউএস ন্যাশনাল ডেপ্ট অর্থাৎ জাতীয় ঋণে অলমোস্ট পৌঁছে গিয়েছে। এবং ডেপ্ট পার সিটিজেন অর্থাৎ একজন মার্কিন নাগরিকের মাথাপিছু কত ঋণ রয়েছে সেটা যদি লক্ষ্য করেন, $1,12,518 আশেপাশে জাতীয় ঋণ রয়েছে, ঠিক আছে, পার মার্কিন আসলে নাগরিকের, ঠিক আছে। তো এই ঋণের বোঝা বইতে গিয়ে এবং ইউএস রেসিশন এড়াতে কোন সময় কোন পদক্ষেপ ট্রাম্প নিয়ে বসবে এবং আমাদের মার্কেটের 12টা বাজাবে সেটা বোঝা কিন্তু অত্যন্ত মুশকিল। তো আমরা ওয়েট করছি অল্টস কয়েনের একটা রিলিফ র্যালির জন্য, যাতে করে যারা আসলে উপরের দিকে আটকে রয়েছেন তারা অন্তত পক্ষে বের হতে পারেন, রাইট। যাই হোক, মার্কেটে পাম্প এসেছে, এই পাম্পের দৌড় অন্ততপক্ষে কত দূর হতে পারে এবং আপনারা যারা বিভিন্ন অল্টস কয়েনে ঢুকেছেন তাদের করণীয় কি টেকনিক্যালি দেখার আমরা চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজ এবং বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতেই শেয়ার করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন করবেন। সো ভিডিওর প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে মার্কেটে যে পাম্পটা করেছে খুব বেশি সুবিধার মনে হচ্ছে না কেন আমার কাছে। তো 1 নাম্বার, পাম্পটা মূলত উইকেন্ডে এসেছে, যখন ম্যাক্সিমাম মার্কেট বন্ধ থাকে, ম্যাক্সিমাম স্টক মার্কেটগুলো বন্ধ থাকে এবং বড় বড় মার্কেট পার্টিসিপেশন উইকেন্ডে থাকে না, রাইট। এবং যত বড় বড় ম্যানিপুলেশন পাম্প ডাম্প আমাদের এই উইকেন্ডেই কিন্তু হয়ে থাকে। দ্যাটস ওয়াই আমাদের মার্কেট যে পাম্পটা করেছে আমার কাছে খুব একটা বেশি সুবিধার মনে হচ্ছে না। তো আমাদের মূল মুভমেন্ট আমাদের বোঝা যাবে কিন্তু আগামীকাল ইউএস স্টক মার্কেট ওপেন হওয়ার পর। যদি পাম্পটা টিকে থাকতে পারে আলহামদুলিল্লাহ, আমরা উপরের দিকে বেশ কিছু ইম্পর্টেন্ট লেভেল রয়েছে ভিজিট করতে যাব। আর যদি পাম্পটা টিকে থাকতে না পারে, ফেক পাম্প হয়, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আমাদের এই জোনের মধ্যেই প্রবেশ করতে পারে, ঠিক আছে। সো আমরা ইউএসডিটি ডমিনেন্সের দিকে যদি তাকাই, ইউএসডিটি ডমিনেন্স এগ্রেসিভলি একটা ফল ডাউন করেছে। এই ফল ডাউনটার ফলেই কিন্তু আমরা মূলত মার্কেটে পাম্পটা দেখতে পেয়েছি। এই ফল ডাউনটাও হয়েছে কিন্তু আমাদের উইকেন্ডে, দ্যাটস ওয়াই আমার কাছে খুব একটা বেশি এই পাম্পটা অন্ততপক্ষে সুবিধার মনে হচ্ছে না। সো এবার যদি আমরা ইউএসডিটি ডমিনেন্সের অ্যানালাইসিসে আসি, তো দেখুন ইন্টারনালি আমাদের যে জোনটা ছিল এটা ছিল ইন্টারনাল একটা লেভেল 4 ঘন্টার টাইম ফ্রেমে, ঠিক আছে। তো 4 ঘন্টার টাইম ফ্রেমের আমাদের ডিসকাউন্ট লেভেলে কয়েকবার দেখুন, 1বার 2বার 3বার ট্যাপ করে আমাদের ইউএসডিটি ডমিনেন্স কিন্তু উপরের দিকে উঠে গিয়েছে। তো আলটিমেটলি আমাদের বিটিসিও সিম্পল ইস্যু, ইউএসডিটি ডমিনেন্স যখন উপরের দিকে যাবে আমাদের বিটিসি ডাউন করবে। তো সিম্পল ইস্যু যখনই আমাদের ইন্টারনালি আমাদের ইউএসডিটি ডমিনেন্স আমাদের ডিসকাউন্ট লেভেলে প্রবেশ করেছে, তো সিম্পল ইস্যু উপরের দিকে উঠে গিয়েছে, আমাদের বিটিসিও কিন্তু ডাম্প করেছে। তো এইবারও আমরা এক্সপেক্ট করেছিলাম যদি আমাদের ডিসকাউন্ট লেভেলে প্রবেশ করে আমাদের মার্কেটটা ডাম্প আসতে পারে। তবে আমরা আমাদের এই উইকেন্ডে দেখতে পেলাম যে মোটামুটি আমাদের যে মেজর সাপোর্ট জোনগুলো ছিল সেগুলো কিন্তু ব্রেকডাউন করে দিয়েছে এবং আমাদের
ডিসকাউন্ট লেভেল এখন এক্সট্রিম ডিসকাউন্ট লেভেলে পড়ে রয়েছে, তো ডিসকাউন্ট লেভেল ব্রেকডাউন করে নিচের দিকে চলে এসেছে। তো এইবার আমাদের দেখতে হবে ডেইলি টাইম ফ্রেমের ডিসকাউন্ট লেভেল, ঠিক আছে। সো যেহেতু ইন্টারনালি 4 ঘন্টার টাইম ফ্রেমে ব্রেকডাউন দিয়েছে, তো সাপোর্টগুলো ব্রেকডাউন দেওয়ার ফলে আমাদের এখন টার্গেট হবে ডেইলি। আমাদের একদিনের টাইম ফ্রেমের যে ডিসকাউন্ট লেভেল সেটা কিন্তু অনেক আগেই আমার মার্ক করা ছিল, ঠিক আছে। তো আমাদের এই ডেইলি আমাদের একদিন টাইম ফ্রেমের যে ডিসকাউন্ট লেভেল এইদিকে কিন্তু টাচ করতে পারে, এইদিকে আসতে পারে। সেক্ষেত্রে মার্কেটে হয়তো আমরা সাময়িক পাম্প এক্সপেক্ট করতে পারি, আমাদের বোঝা যাবে মানডেতে ইউএস স্টক মার্কেট ওপেন হওয়ার পরে। সেটা অবশ্য আমাদের আগামীকাল ভোর 6টা থেকেই বোঝা যাবে, যখন আমাদের এশিয়ান সিজন ওপেন হবে, ঠিক আছে। তখন থেকে মার্কেটের কিছু একটা মুভমেন্ট অন্ততপক্ষে আমরা বুঝতে পারবো। তো আমরা এক্সপেক্ট করবো, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস মনে হচ্ছে যেটি ডেইলি টাইম ফ্রেমে যে আপ ট্রেন্ডটা রয়েছে তার একটা বুলিশ রিটেস্ট যেটা স্টিল কিন্তু করেনি, সেটা কিন্তু আমাদের রয়েছে 0.5 লেভেলে। তো কয়েকবার ট্যাপ করেছিল, আপনারা যদি লক্ষ্য করেন ডেইলিতেও কিন্তু কয়েকবার ট্যাপ করেছিল, ঠিক আছে। একদম ডিসকাউন্ট লেভেল ডেইলিতে ট্যাপ করে আর উপরের দিকে চলে যায়, ডেইলিতে ট্যাপ করে উপরে চলে যায়। সো এবারও আমরা এক্সপেক্ট করব বলতে আমরা তো এক্সপেক্ট করি মার্কেট পাম্প করুক, লাগাতার পাম্প করুক, কিন্তু আদতে সেটা সম্ভব নয়। আমাদের চার্টের উপর নজর রাখতে হবে। তো এবার আমাদের প্রস্তুত থাকতে হবে, যখন আমরা দেখব ডেইলিতে যদি 0.5 লেভেল অর্থাৎ আমাদের ডিসকাউন্ট লেভেলের মধ্যে প্রবেশ করে আমাদের ইউএসডিটি ডমিনেন্স, সেক্ষেত্রে মার্কেটে সাময়িক আমরা আরও কিছুটা পাম্প পাবো। সেটা আমাদের হয়তো বা $94,000 আশপাশে বিটিসির প্রাইসকে নিয়ে যেতে পারে। তবে তারপরে আমাদের দেখতে হবে আমাদের এইখান থেকে ইউএসডিটি ডমিনেন্স পুশ পাই কিনা। যদি দেখি আমরা এখান থেকে ইউএসডিটি ডমিনেন্স পুশ পাচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে, দেন কিন্তু আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আবারও কিন্তু ডাম্প করার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে থাকার সম্ভাবনা রয়েছে। কারণ ওভারঅল ইউএসডিটি ডমিনেন্স ভাই খুবই নজর রাখতে হবে। ইউএসডিটি ডমিনেন্স ওভারঅল যদি আপনারা লক্ষ্য করেন নিচ থেকে একদম টোটালি পিওর আপট্রেন্ডে রয়েছে, একদম পিওর আপট্রেন্ড যেটাকে বলে, একদম পিওর আপট্রেন্ড, ঠিক আছে। ইউএসডিটি ডমিনেন্স টপ আউট হয়ে যাবে যদি আমাদের এই যে রেড জোন উপরে যেটা মার্ক করা, এটা কিন্তু মান্থলি বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। যদি আপনাদের দেখাই, এটা আমাদের মান্থলি বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে যদি প্রবেশ করে সেই ক্ষেত্রে হয়তো বা আমাদের ইউএসডিটি ডমিনেন্স টপ আউট হতে পারে। আর আলটিমেটলি যে ছোটো ছোটো কারেকশনগুলো আসছে, এই কারেকশনগুলোতে আমাদের অল্টস কয়েনগুলোতে আস্তে আস্তে কিন্তু মোটামুটি এসএল রাখতে হবে, এসএলগুলো রেখে দিতে হবে, যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। সো ভিডিও লম্বা করবো না, যদি আমরা বিটকয়েনের শর্ট টাইমের ক্ষেত্রে শর্ট টাইমের আপডেটে যাই, তো এখানে লক্ষ্য করেন আমাদের ইন্টারনাল যে 4 ঘন্টার টাইম ফ্রেমে ইউএসডি ডমিনেন্স দিয়ে যেটা আমরা অ্যানালাইসিস করেছিলাম, এই 4 ঘন্টার টাইম ফ্রেমে আমাদের বিটিসিরও একটা বাই সাইড লিকুইডিটি ছিল, সেটা কিন্তু এখানে গ্রাফ করেছিল, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি এখানে একটা আপডেট দিয়েছিলাম। তো মার্কেট খুব একটা বেশি ভালো মনে হচ্ছে না। দেখুন টেলিগ্রামে শিওর ভাই, টেলিগ্রামে জয়েন থাকবেন, বিভিন্ন সময় বিভিন্ন আপডেট কিন্তু আমরা শেয়ার করে থাকি। তো টেলিগ্রামে আমি জানিয়ে দিয়েছিলাম এখানে মার্কেটের অবস্থা খুব একটা বেশি ভালো মনে হচ্ছে না, কারণ আমাদের বাই সাইডটা, আমাদের ইন্টারনালি যে বাই সাইডটা রয়েছে সেটা কিন্তু গ্রাফ করেছে, ভিতরে ক্লোজ দিয়েছে। তো দ্যাটস ওয়াই তারপরে কিন্তু মার্কেটে আমরা একটা ডাউনফল এক্সপেক্ট করেছিলাম, কিন্তু ডাউনফল কিন্তু ভাই একটা এসেছিল। দেখুন মোটামুটি অলমোস্ট $89,200 পর্যন্ত কিন্তু প্রাইসকে নিয়ে গিয়েছিল। তো ডাউনফল একটা এসেছিল। তো আলটিমেটলি আমরা পরবর্তীতে দেখতে পাই যে জোনটা ব্রেকআউট দিয়েছে, অ্যান্ড আমাদের স্টিল যে জোনটাতে রয়েছে সেটা কিন্তু আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমের একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, যার 50% অলমোস্ট একটা ইম্পর্টেন্ট লেভেল মোটামুটি গ্র্যাপ করেছে। অ্যান্ড মার্কেট এখান থেকেও কিন্তু কারেকশনে চলে আসতে পারে। আর যদি আমরা দেখি মোটামুটি আমাদের এই জোনটাকে, ঠিক আছে, যেটাকে ব্রেকআউট দিয়েছে, এই জোনটাকে সাপোর্ট হিসেবে কনসিডার করতে পারে, সাপোর্ট হিসেবে রাখতে পারে। অ্যান্ড সাথে আমাদের ইউএসডি ডমিনেন্স আরও কিছুটা ফল ডাউন করে যেটা আমাদের ডেইলির যে ডিসকাউন্ট লেভেল এই পর্যন্ত আসে, সেক্ষেত্রে হয়তো বা মার্কেটে আমরা মোটামুটি আরও কিছুটা পাম্প দেখতে পারি, যেটা অলমোস্ট আমাদের নিয়ে যেতে পারে। আমাদের যে বাই সাইড রয়েছে $94,600 আশেপাশে মেজর একটা বাই সাইড রয়েছে, এবং এটা কিন্তু অলমোস্ট আমাদের একটা প্রিমিয়াম লেভেলও বটে, ঠিক আছে। ডেইলিতে যেহেতু ডাউন ট্রেন্ডে রয়েছে স্টিল, এটা আমাদের একটা প্রিমিয়াম লেভেলও বটে। এই অবধি কিন্তু আমাদের প্রাইসকে তুলে দিতে পারে যদি আমাদের এই ব্রেকআউটটা টিকতে পারে। আর যদি টিকে থাকতে না পারে, মানডেতে যদি আমরা দেখি আমাদের এই রেঞ্জটার মধ্যে এগেইন যদি প্রবেশ করে, এখানে 4 ঘন্টার টাইম ফ্রেমে যে ইন্টারনালি একটা রেঞ্জ ক্রিয়েট করেছিল, এই রেঞ্জটার মধ্যে যদি আমরা এগেইন মার্কেটকে দেখি, তাহলে কিন্তু ভাই মোটামুটি এই রেঞ্জটাকেও ব্রেকডাউন করে আরও নিচের দিকে উইকলি টাইম ফ্রেমে যে লিকুইডিটিগুলো রয়েছে সেগুলো গ্র্যাব করতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো একদম পরিষ্কার অ্যানালাইসিস, যদি এই যে পাম্প এটা টিকে থাকতে পারে, আরও কিছুটা উপরের দিকে মার্কেট যাবে
মোটামুটি আমার কাছে মনে হয়। আর যদি এই পাম্পটা টিকে থাকতে না পারে মানডেতে, ওপেন হওয়ার পরে বোঝা যাবে মার্কেটগুলো, যদি পাম্পটা টিকে থাকতে না পারে দেন কিন্তু আমাদের আলটিমেটলি এই জোনের মধ্যে প্রবেশ করবে, অ্যান্ড আলটিমেটলি এই জোনটাকেও ব্রেকডাউন করে কিন্তু নিচে আমাদের বিভিন্ন লিকুইডিটি পয়েন্ট রয়েছে, ওই পয়েন্টগুলোতে কিন্তু মার্কেট ভিড়তে পারে। ঠিক আছে, তো উইকলি টাইম ফ্রেমের অ্যানালাইসিসে আমরা আসবো এখন। উইকলি টাইম ফ্রেমের দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন সেক্ষেত্রে পরিষ্কারভাবে উইকলি টাইম ফ্রেমের রেঞ্জ রয়েছে। মানডে হাইগুলো কিন্তু বারবার ক্লিন করছে, বাট এইবার আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আর মাত্র 11 ঘন্টা 12 মিনিটের কাছাকাছি বাকি রয়েছে। যদি এই 11 ঘন্টা 12 মিনিট পর মোটামুটি আমাদের এই সপ্তাহের ক্যান্ডেলটা শেষ হবে, যদি আমরা দেখি যে এই সপ্তাহের ক্যান্ডেলটা মোটামুটি আমাদের প্রিভিয়াস মানডে হাইয়ের উপরে ক্লোজ দেয়, সেক্ষেত্রে পরিষ্কারভাবে আমাদের বায়াস, আমাদের ড্রন লিকুইডিটি, আমাদের উইকলি বায়াস কিন্তু এগিয়ে আবার উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, দেন কিন্তু আমরা বুলিশ থাকবো কতদূর পর্যন্ত, ওই যে আমাদের ডেইলির প্রিমিয়াম লেভেল প্লাস আমাদের হয়তোবা আমাদের এখানে যে বেয়ারিশ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে উইকলি টাইম ফ্রেম, এই পর্যন্ত হয়তোবা দেন মার্কেট বুলিশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার এইবার যদি আমরা দেখি যে এই সপ্তাহের ক্যান্ডেলটা আমার ভিতরে ক্লোজ দিচ্ছে, আমাদের মানডে হাইয়ের ভিতরে ক্লোজ দিচ্ছে, লিকুইডিটিগুলো সুইপ দিয়ে করে দেন কিন্তু আলটিমেটলি নিচের দিকে প্রচুর লিকুইডিটি স্টিল জমে রয়েছে। বিভিন্ন উইকের কিন্তু লো রয়েছে আমাদের নিচের দিকে, মানডে লো প্লাস বিভিন্ন উইকের লো আমাদের নিচের দিকে রয়েছে, সেদিকে লিকুইডিটি থাকবে। সেটা কিন্তু আপনারা যদি লিকুইডেশন হিট ম্যাপেও আসেন পরিষ্কারভাবে দেখতে পারবেন বিভিন্ন লিকুইডিটি। এই যে দেখুন $88,000 নিচে কিন্তু আমরা লিকুইডিটি দেখতে পাচ্ছি। আরও যদি টাইম ফ্রেম বাড়ান আপনারা কিন্তু আরও পরিষ্কার হবেন যে নিচের দিকে আরও বেশ কিছু লিকুইডিটি মার্কেট ফেলে এসেছে, কি যেন একটা ফেলে মার্কেট নিচের দিক থেকে উপরের দিকে এসেছে। দেখুন এই যে $86,000 আশপাশের লিকুইডিটি ফেলে এসেছে। যদি আমাদের উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল আমাদের উপরের দিকে ক্লোজ দিতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু ভাই এই নিচের জোনগুলোতে ভিজিট করার সম্ভাবনা মার্কেটের সমূহভাবে থাকবে। সবসময় আপডেটেড থাকতে হবে, চার্টের নজর রাখতে হবে। ঠিক আছে, যে মার্কেট কখন কি হবে, চার্ট সবসময় চেঞ্জ হয়, আমাদের এই কারণে চার্টের দিকে নজর রাখতে হবে। যদি আমরা ইটিএফের ডাটা থেকে দেখি আমাদের পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 471 মিলিয়নের মতো বাইং হয়েছে আমাদের বিটকয়েন এই স্পট ইটিএফ থেকে। তো খুবই ভালো বড় সড়ো একটা বাইং হয়েছে। এই বাইটা যদি কন্টিনিউ করতে থাকে আমাদের ইনস্টিটিউট, তাহলে কিন্তু নিচের দিকের কোনো লিকুইডিটি ঘাস খাবে না, উপরের দিকে মার্কেট চলে যাবে যদি ইনস্টিটিউট থেকে এভাবে বাইং চালাতে থাকে। সেমভাবে আমরা ইথিরিয়ামের ইটিএফে যদি তাকাই, সেই ক্ষেত্রে অলমোস্ট 58,000-এর মতো ইথিরিয়াম অ্যাকুমুলেট হয়েছে আমাদের 2 তারিখে, সেখানে $174 মিলিয়ন মতো ইনফ্লো হয়েছে ইথিরিয়ামে। তো এইটাও যদি বাড়াতে থাকে ইথিরিয়ামে কিন্তু আমরা মোটামুটি ভালো রকমের পাম্প এগেইন আমরা দেখতে পারবো। ঠিক আছে, এদিকে আপনাদের নজর রাখতে হবে একদম পরিষ্কারভাবে। এইবার আমাদের দ্বিতীয় যে মেন বিষয় ছিল যে অলস কয়েনগুলো যারা রিসেন্টলি বাই করেছেন, রিসেন্টলি যারা অলস কয়েনগুলোতে এন্ট্রি করেছেন, তাদের এখন করণীয় কি? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যেহেতু এই পাম্পের উপর কোনো ভরসা অন্ততপক্ষে আমরা পাচ্ছি না, ঠিক আছে এই মুহূর্তে, সুতরাং ব্রেক ইভেনে আপনারা নিশ্চিতভাবে নিচ থেকে অলস কয়েনগুলো রেখেছেন। আর আমি প্রিভিয়াস যে ভিডিওটা করেছিলাম আপনাদের বলেছিলাম যে ভাই মার্কেট যেই জায়গায় যাক, মার্কেট যেখানে মার্কেটের কাজে উপরে যাবে নিচে যাবে, উপরে যাবে নিচে যাবে, এই মার্কেটের ফ্ল্যাকচুয়েশনকে কাজে লেগে আমরা প্রফিট করবো। শর্ট টাইমের ক্ষেত্রে 4 ঘন্টার টাইম ফ্রেম স্ট্রাকচার দেখবেন, ডিসকাউন্ট লেভেলে আসবে, কোনো ভালো জোন পাবেন, ভালো স্ট্রাকচার পাবেন, মার্কেটের স্ট্রাকচারগুলো ম্যাপিং করে আপনার হয়তো এন্ট্রি করবেন সেল সহকারে। তো সেম ইস্যু ভাই, এখন যারা শর্ট টাইমের জন্য ট্রেড নিয়েছেন হয়তোবা তাদের করণীয় হবে কি আমার ব্যক্তিগতভাবে মনে হয় তারা হয়তোবা ব্রেক ইভেনে সেল রাখতে পারেন, একদম পুরোপুরি সেল দেওয়ার প্রয়োজন নেই, তারা হয়তোবা ব্রেক ইভেনে এসএল রাখতে পারে, আর না হলে কিন্তু কিছু পরিমাণ প্রফিট নিয়ে এসএল রাখতে পারেন ভালো কোনো সুইং পয়েন্ট দেখে 1 ঘন্টার টাইম ফ্রেমে আপনার ওই কয়েনগুলোতে। ঠিক আছে, এসএলগুলো রেখে দেন। যদি উপরের দিকে যায় আলহামদুলিল্লাহ, আমাদের উপরের দিকে যে বাই সাইডগুলো রয়েছে $94,000 উপরের দিকে, তো যদি বিটিসি ওই দিকে যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভাই টোটাল 3-এর অবস্থাও ভালো। সেটা আমি যদি দেখাই টোটাল 3-এর দিকে যদি আসি ভাই, টোটাল 3 দেখুন আমাদের 50 মুভিং অ্যাভারেজ 50 উইকলি মুভিং অ্যাভারেজকে মোটামুটি 100 উইকলি মুভিং অ্যাভারেজকে মোটামুটি ভালো রকমের রেসপেক্ট করেছে, যেটা আমাদের বিটিসির ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি যে মোটামুটি আমাদের রেসপেক্ট করেছে বিটিসিও। দেখুন
100 মুভিং অ্যাভারেজ, উইকলি মুভিং অ্যাভারেজ মোটামুটি রেসপেক্ট করেছে, 50টা ব্রেকডাউন দিয়ে দিয়েছে। তো এখন আমাদের রেজিস্ট্যান্স কিন্তু বিটিসির থাকবে এই 50 উপরের ওই উইকলি মুভিং অ্যাভারেজটা, অ্যান্ড টোটাল 3 তো সেম। সুতরাং মোটামুটি এই পর্যন্ত টোটাল 3 যেতেই পারে, ঠিক আছে, অ্যাজ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আর যদি বেয়ারিশ রিটেস্ট এখনই করতে যাই, আস্তে আস্তে মোটামুটি বেয়ারিশ রিটেস্ট করতে গেলে আমাদের জোন মার্ক করা রয়েছে, যেটা কিন্তু আমরা আমাদের যে অ্যানালাইসিস টিম রয়েছে তারাও কিন্তু আমরা বিভিন্ন সময় করার চেষ্টা করেছি ভাই, ঠিক আছে। তো ওই পর্যন্ত হয়তো বা যেতে পারে, দেন আমাদের ফাইনাল মোটামুটি আস্তে আস্তে করে এই জোনটাতে যখন যাবে, দেন কিন্তু আমাদের আস্তে আস্তে করে বের হওয়ার সময় আজ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, কেন আমার কাছে মনে হচ্ছে অলস কয়েনগুলো মোটামুটি রিকভার করতে পারে। দেখুন ভাই, আমাদের মুভিং অ্যাভারেজ বাদ, ঠিক আছে, সো এটা যদি বাদ দেন সেক্ষেত্রে দেখুন পিওর আপ ট্রেন্ড, ঠিক আছে, পিওর আপ ট্রেন্ড স্টিল রয়েছে। ব্রেক অফ স্ট্রাকচার এখানে কিন্তু এটা ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার নয়। আপনারা যারা মোটামুটি স্ট্রাকচার ম্যাপিং করতে পারেন, এটা ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার নয়, কারণ এটা জাস্ট ক্যান্ডেল ক্লোজ দেয়নি, লিকুইডিটি সুইপ করেছে। তো আমাদের ফিফটা কিন্তু আমাদের জোন, আমরা যখন জোন মার্ক করবো আমাদের ফিফটা কিন্তু একদম সুইং লো থেকে একদম এই যে সুইং হাই এখন পর্যন্ত যার ডিসকাউন্ট লেভেল আমরা কিন্তু দেখতে পাচ্ছি টোটাল 3 যার ডিসকাউন্ট লেভেলে পৌঁছে গেছে, এবং এক্স্যাক্টলি হাউ নাইস, একদম অ্যাকুরেটলি আমাদের ডিসকাউন্ট লেভেল থেকে মোটামুটি রিয়াক্ট এসেছে। এটা আগে থেকে মার্ক করা ছিল আমাদের, ঠিক আছে, অ্যাকুরেটলি আমাদের ডিসকাউন্ট লেভেল থেকে কিন্তু পুশ আসা স্টার্ট করছে। এখান থেকে যদি পুশ পায় তো আমাদের মোটামুটি এই জোন পর্যন্ত রিটেস্ট করতে পারে। দেন যদি মোটামুটি অলস কয়েনগুলোর মোমেন্টাম থাকে, ডিমান্ড থাকে অলস কয়েনগুলোর, দেন হয়তো আস্তে আস্তে উপরের জোনগুলো ভিজিট করতে পারে। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে অলস কয়েনগুলো একেবারে ছেড়ে না দিয়ে আপনারা এসএল রাখতে পারেন, সুইং পয়েন্টগুলো দেখে দেখে স্টপ লস রাখতে পারেন। যদি আমাদের প্ল্যান ইনভ্যালিড হয়ে যায় কোনো সমস্যা নেই, স্টপ লস যাবে, কোনো সমস্যা নেই। আর যদি আমাদের প্ল্যানটা ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের অলস কয়েনগুলো উপরের দিকে ভিজিট করতে যেতে পারে, অ্যাজ এ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। সুতরাং অলস কয়েনগুলোর প্ল্যান আপনাদের ওটাই, আপনারা সম্পূর্ণভাবে সেরে না দিলে আপনারা মোটামুটি কিছু পরিমাণ প্রফিট রেখে সেল রাখতে পারেন, দেন আস্তে আস্তে যদি উপরের দিকে যায় সেটা আমাদের জন্যই ভালো হবে। আমরা সবাই এক্সপেক্ট করব যে অলস কয়েনগুলোর মোটামুটি যে পরিমাণ ফল ডাউন করেছে ভাই, আসলে ফল ডাউন করেছে, ঠিক আছে, প্রচুর রিটেল ট্রেডার মার্কেট থেকে আউট হয়ে গিয়েছে, একদম রিটেলার ক্যাপিচুলেশন বলতে পারেন। এখন আমরা এক্সপেক্ট করব মার্কেটে অন্ততপক্ষে রিলিফ র্যালি আসুক, যেটা থেকে আমরা মোটামুটি গেইন অন্ততপক্ষে, অনেক ভাই তো গেইন নিতে পারবে না, অন্ততপক্ষে আপনারা ব্রেক ইভেনে যাওয়ার পরে বের হতে পারেন, যাতে করে আপনাদের মার্কেটে খুব বেশি লস না থাকে, ঠিক আছে, এটা আমার মোটামুটি এক্সপেক্টেড, ঠিক আছে। আর কমেন্টে যদি আসি, অল্প কিছু কমেন্ট পড়বো। থ্যাংক ইউ। প্রিভিয়াস ভিডিওতে আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন। যদি আমরা এখানে দেখার চেষ্টা করি, অবশ্যই ভাই আমি দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে, যোগাযোগ করবেন, সমস্যা নেই। আমি মাঝে মাঝে ভাই এডুকেশনাল ভিডিও আপনাদের মাঝে দেখার চেষ্টা করবো। তো আরেক ভাই কমেন্ট করেছেন লাইভ ট্রেড করে দেখা পাস্ট ক্যান্ডেল, অনেক সুন্দর সম্মান রেখে আপনি কমেন্ট করেছেন। তো দেখুন, লাইভ ট্রেড করাবো কি না, লাইভ প্রফিট প্রুফ করাবো কি না, সেটা একান্ত ব্যক্তিগত আমার ব্যাপার, ঠিক আছে। সো দেখুন, যারা আমার সাথে রয়েছে, যদি আমরা ব্যাকটেস্ট গ্রুপে যাই সেক্ষেত্রে যারা আমার সাথে রয়েছে তারা জানে আমি কিভাবে ট্রেড করি এবং তাদের কিভাবে আমরা গাইড করাই এবং তাদের কিভাবে আমরা মোটামুটি প্র্যাকটিস করাই। এখানে আমার প্রত্যেকটা আমার টিম মেম্বার যারা রয়েছে, যারা আমার ব্যাচ 2তে ঢুকেছে, ব্যাচ 3 স্টিল আমরা শুরু করিনি, স্টিল চলছে অ্যাডমিশন, চাইলে আপনারা জয়েন করতে পারেন। যারা স্টিল আমাদের ব্যাচ 2তে রয়েছে তারা কি সুন্দর করে দেখুন, কত সুন্দর অ্যানালাইসিস তারা প্রতিনিয়ত করে, অ্যান্ড সাথে আমি নিজেও কিন্তু অ্যানালাইসিস করার চেষ্টা করি, তারাও কিন্তু প্রতিনিয়ত অ্যানালাইসিস করার চেষ্টা করি এবং নিজেদের কনফিডেন্ট বিল্ড করার চেষ্টা করে। তো তারা জানবে ভাই আমি কখন কি করব। তো আপনাকে দেখানোর কোনো কিছুই আমার নেই, ঠিক আছে। তো আপনার কাজ যেটা, আমার কাজ আমি করতে থাকি, আপনার কাজ যেটা, যে বিভিন্ন ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, তো আপনি সেটাই করতে থাকুন, আপনার কাজ। ইনশাল্লাহ এই কমেন্ট করতে করতে ইনশাল্লাহ একদিন আপনি অনেক বড় ধরনের টপ কমেন্টার হয়ে যাবেন একদিন পৃথিবীর, ঠিক আছে, পৃথিবীর টপ কমেন্টার হয়ে যাবেন, ঠিক আছে, যেটা আপনার কাজ, ঠিক আছে, আমার কাজ আমি করতে থাকি। তো নিচের দিকে যদি আসি, দোয়া রইল ভাই সকলের প্রতি, অনেক সাপোর্ট করেছেন। বেশ কিছু কমেন্ট আমি পড়বো ভাই, এখানে বেশ কিছু যেগুলো আমার কাছে মনে হয়েছে যে অ্যানালাইসিসগুলো দেওয়া উচিত, সেগুলো কমেন্টগুলো আমি পড়ার চেষ্টা করবো। অ্যাস্টার কয়েন নিয়ে জানতে চেয়েছেন, অ্যাস্টার কয়েনের দিকে যদি তাকান ক্লিয়ারভাবে,
একদম কয়েন খারাপ নয়, আমাদের কয়েন ভালো, পারপিচুয়াল ডেক্স যেটা আমরা বলি, পারপিচুয়াল ডেক্স, তো কাজ রয়েছে ভালো, কিন্তু স্টিল আমাদের ধরে তো বসে থাকার মতো কোনো কিছু নেই। বাট ওভারঅল এখান থেকে মোটামুটি যদি লক্ষ্য করেন, যদি বেয়ারিশ রিটেস্ট করে, সেক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেল হবে অলমোস্ট 93-94 এর কাছাকাছি, এর উপরে খুব একটা বেশি আমার টার্গেট অন্ততপক্ষে আপাতত থাকবে না। এখানে ডেইলির মোটামুটি একটা বেয়ারিশ ইমব্যালেন্স রয়েছে, এই জোন থেকেও রিজেকশন আসতে পারে অ্যাজ এ অ্যাস্টার কয়েন। আমার কাছে মনে হচ্ছে যদি ইনভেস্ট করতে হয় সেক্ষেত্রে আরও নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ওয়েট করাই ভালো। আর যদি শর্ট টাইমে ট্রেড করেন সেক্ষেত্রে জোনগুলো তো মার্ক করা রয়েছে, ঠিক আছে। এইখানে একটা রেঞ্জ করেছিল অনেক দিন, এই রেঞ্জটা থেকে যখন ব্রেকআউট মোটামুটি হয়েছে, যদি কারেকশনে আসে ভাই, সিম্পল ইস্যু কারেকশনে আসে, তো আপনি মোটামুটি স্ট্রাকচার দেখে জোন ম্যাপিং করবেন, ডিসকাউন্ট লেভেলে যদি পান দেন আপনার হয়তোবা নেওয়া উচিত, দেন হয়তোবা কিছু একটা কারেকশন দেখে এসএল রাখবেন, এসএল রেখে হয়তোবা আস্তে 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 আপনার বের হওয়া উচিত। শর্ট টাইমের ক্ষেত্রেও একদম সেম অ্যানালাইসিস, শর্ট টাইমের ক্ষেত্রেও মোটামুটি স্টিল আপ ট্রেন্ডে রয়েছে যদি লক্ষ্য করেন। শর্ট টাইমের ক্ষেত্রে সেম অ্যানালাইসিস, নিচে আসবে ডিসকাউন্ট পয়েন্টে, আস্তে করে কিছু একটা প্রফিট নেবেন, দেন হয়তো বা আস্তে করে এসএল রাখবেন, স্টপ লস রাখবেন, বের হয়ে যাবেন, ঠিক আছে। সুই কয়েন নিয়ে অনেকে কমেন্ট করেছেন, তো সুই কয়েন নিয়ে এর আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানানো হয়েছিল, সম্ভবত আমার আগে থেকে মার্ক করা, যেটা আমাদের এই যে জোনটাতে আমরা সম্ভবত 66-র কাছাকাছি বের হয়ে গিয়েছিলাম, এত দূর আমরা রেখেছিলাম না, আমরা মোটামুটি 66-র কাছাকাছি সম্ভবত সুই কয়েন থেকে আমি পার্সোনালি বের হয়ে গিয়েছিলাম। তো ঠিক আছে, এক্স্যাক্টলি দেখুন 66-তে আমরা বের হয়ে গিয়েছিলাম, উপরের দিকে অলমোস্ট 80-র কাছাকাছি গিয়েছিল, ওটা আমার দরকার নেই, আমার যতটুকু দরকার ততটুকু আমরা সুই কয়েন থেকে পেয়েছিলাম। দেন কিন্তু দেখুন কারেকশনে চলে এসেছিলো, সুই অলমোস্ট 34-এ চলে এসেছিলো, সে আমার জোনগুলো ভ্যালিড ছিল মোটামুটি, এখন আমাদের প্রিমিয়াম লেভেলের কাছাকাছি পড়ে রয়েছে। তো এখন আমি আপাতত সুই কয়েনে ঢুকবো না যদি সুইং করতে হয়। শর্ট টাইমের ক্ষেত্রে স্টিল আমার সেম অ্যানালাইসিস, শর্ট টাইমের ক্ষেত্রে যদি ঢুকতে হয় স্ট্রাকচার দেখবেন, স্ট্রাকচার ম্যাপিং করবেন, যখন ডিসকাউন্ট লেভেলে আসবে কোনো ভালো রকমের জোন দেখবেন আপনি ঢুকে পড়বেন, ঠিক আছে। আর সুইংয়ের জন্য অথবা ইনভেস্ট, আমি আপাতত সুইয়ের মধ্যে নেই। আর সুই কয়েনটা লং টাইমের টার্গেট যদি বলেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের লঙ্গার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে হবে। সে টার্গেট ভাই আমার মার্ক করা রয়েছে $2 কাছাকাছি লঙ্গার টাইম ফ্রেমের টার্গেট। সুই একটা ভালো কয়েন, আমার খুব বেশি আসলে এখান থেকে আর খুব বেশি মানে মনে হয় না, ঠিক আছে। সুই কয়েনকে খুব একটা বেশি আমার কাছে খারাপ মনে হয় না, ঠিক আছে। ইথিরিয়াম ভাই, ইথিরিয়াম যদি লক্ষ্য করেন, ইথিরিয়াম মোটামুটি এক্সপেনশন দিয়েছিল একটা, দেন কিন্তু কারেকশন নিয়েছে, ওকে ফাইন। উইকলি টাইম ফ্রেমে আমরা আসবো, যেহেতু কারেকশন নিয়েছে, পুল ব্যাক করেছে, তাহলে অবশ্যই আমাদের জোন মার্ক করতে হবে। ইথিরিয়ামের অ্যানালাইসিস তো অনেক সুন্দর ভাই, ঠিক আছে, অনেক দিন ধরে ইথিরিয়াম অ্যানালাইসিস করি না, ঠিক আছে। ব্রেকআউট ওকে ফাইন, কারেকশন এসেছে, কত দূর পর্যন্ত আসবে, কোথা থেকে আপনার নিতে হবে আপনি নিজেই তো অ্যানালাইসিস করতে পারেন। ভিতরেরগুলোই যেখানে দেখেন একটা অর্ডার ব্লক সামথিং লাইক অর্ডার ব্লক ধরতে পারেন, একটা ভ্যালিড অর্ডার ব্লকই ধরতে পারেন, কারণ ভিতরে যে ক্যান্ডেলগুলো এগুলো ভাই ইনগালফিং ক্যান্ডেল, ইন্টারনাল ক্যান্ডেল, এগুলোর কোনো দাম নেই। মোটামুটি এই ক্যান্ডেলটা আমাদের একটা অর্ডার ব্লক ছিল, জাস্ট ট্যাপ করেছে অ্যান্ড উপরের দিকে গিয়েছে। আর যদি আপনি মোটামুটি একটু রিস্কি ইনভেস্টর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই ডিসকাউন্ট লেভেল থেকে হয়তো বা রাখা উচিত ছিল, দেন হয়তো বা আরেকটা এক্সপেনশন আপনার ছেড়ে দেওয়া উচিত। এসএলগুলো আমার এই সুইংয়ের নিচগুলোতে থাকবে, ঠিক আছে, এই সুইংয়ের নিচগুলোতে থাকা উচিত বলে আমার কাছে মনে হয়। ইথিরিয়াম ভালো জোনে রয়েছে, আগামীতে হয়তো বা ইথিরিয়াম পাম্প করতে পারে, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সেই কয়েনটা ভাই ভিডিও লং হয়ে যাচ্ছে, কি দেখাবো বলেন। সেই কয়েনটার দিকে যদি লক্ষ্য করেন, সেই দিকে তাকান, সে আমাদের টার্গেট সম্ভবত ছিল, সেই কয়েনটার দিকে যদি আমরা তাকাই, মোটামুটি দেখুন আমরা টেলিগ্রামে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে $40 আশেপাশে সেই কয়েন যেতে পারে। সে অনেক আগের কথা, সেটা জুন মাসের 18 তারিখে 2025 সালে, ঠিক আছে, অনেক আগের কথা। তো সেই কয়েন এক্স্যাক্টলি আমাদের মোটামুটি আমার সম্ভবত টার্গেটটা হিট করেনি, আমাদের টার্গেট ছিল 40 সেন্টের আশেপাশে, বাট 39 সেন্টের কাছাকাছি গিয়েছিল ভাই, দেখেন অলমোস্ট কতটা অ্যাকুরেট, ঠিক আছে। আমার এই পর্যন্ত টার্গেট ছিল 40 সেন্ট, অলমোস্ট আমাদের 39 সেন্টের কাছাকাছি গিয়েছিল। দেন আমি তার পরবর্তীতে সেই কয়েন আর ওইরকমভাবে বড় অ্যামাউন্ট দিয়ে ঢুকিনি, আপাতত সেই কয়েন স্টিল ডাউনে রয়েছে। বেয়ারিশ রিটেস্ট করলেও আর এই সমস্ত উপরের জোনগুলোতে ভিজিট করবে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না। তারপরেও শর্ট টাইমে ট্রেড করতে হলে আপনার এত বড় স্ট্রাকচার দেখার দরকার নেই। শর্ট টাইম ফ্রেমে এই যে দেখুন আপ ট্রেন্ডে রয়েছে, এই সুইংগুলোর নিচে স্টপ লস রাখবেন, মোটামুটি কারেকশন নেবে, আপনার লেভেলে আসবে, এই সুইংগুলোর নিচে সেল রাখবেন,
করবেন, ছোট ছোট গেইন নিয়ে আপনারা বের হয়ে যাবেন। এভাবে ট্রেড করা উচিত বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। ভালো থাকবেন, ভিডিও লং হয়ে গেছে, ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, জয়েন করে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।